প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটু অসুস্থ। অ্যাকচুয়ালি আমার পায়ে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রমা, তোমার ভেইনে কিছু ট্রমা ধরা পড়েছে, এজন্য একা হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। আপাতত 1 সপ্তাহ রেস্টে আছি। তোমাদের সাথে হয়তো এই বৃহস্পতিবারে দেখা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি সবকিছু ভালো থাকে। আমি তোমাদের টেক্সট করেছি। সো আজকে কিছু আলোচনা করি, যদি দেখে নিও। সেটা হচ্ছে 2026 সালে তোমাদের সিলেবাস দিয়েছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা তো হচ্ছে 2026-এ, তাই না? সো 2026 সালে যে এসএসসি পরীক্ষা, সেটা হচ্ছে একটা শর্ট সিলেবাস দিয়েছে। তো সেই সিলেবাসটাই নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে জীববিজ্ঞান। তো এখানে প্রথমত তোমাদের কি কি চ্যাপ্টার রয়েছে সেটা একটু দেখি। প্রথম অধ্যায়, ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেটা সেটা পুরোটাই রয়েছে তোমাদের। তারপর সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, এবং মাঝখানে অনেকগুলো চ্যাপ্টার নেই। ডিরেক্ট তোমাদের 11, 12 অ্যান্ড 13th যে চ্যাপ্টারটা সেটা রয়েছে। সো টোটাল চ্যাপ্টার হলো 1টা, 2টো, 3, 4, 5, 6, 7। ওই 7-8টার মতো চ্যাপ্টার আর কি তোমাদের রয়েছে। সো আজকে আমি তোমাদের সাথে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে, বায়োলজি যে ফার্স্ট চ্যাপ্টার, সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। সো একটু হিয়ার আই গো। ক্লাসটা খুবই ছোট হবে, বড় কোনো ক্লাস হবে না এটা, যেহেতু আমি তো তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টার বলছি, সেটা হলো লেসন্স অফ লাইফ। তো তোমার কি বলা হয়েছে এখানে? অ্যাকচুয়ালি তোমার হিউম্যান সিভিলাইজেশন বা মানব সভ্যতার অনেক আগে থেকেই, অনেক অনেক আগে থেকেই তোমাদের খাদ্য, হ্যাঁ, ফুড, প্রোডাকশন অফ ফুড, হ্যাঁ, তারপর ডেভেলপমেন্ট অফ মেডিকেল সায়েন্সেস, তারপর তোমার ধরো প্রোডাকশন অফ ফুড, হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ মেডিকেল সায়েন্সেস, দেন তোমার প্রোটেকশন অফ এক্সিস্টিং অল লিভিং বিংস, in adverse conditions are the challenges of the present century। মানে এই প্রেজেন্ট সেঞ্চুরির তোমার যে অ্যাডভার্স কন্ডিশন গুলা, সেগুলো মোকাবেলায় আমাদের যে বায়োলজি, এই বায়োলজিটা তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সো তোমরা কোভিড-19 এক্সপিরিয়েন্স থেকে চিন্তা করো, কিরকম একটা সময় ছিল। সো ভ্যাকসিন আসলো, ট্রিটমেন্ট আসলো, আলটিমেটলি মোটামুটি সবকিছু তোমরা ভুলেই গেছো এখন। সো বায়োলজির ডেফিনেশন থেকে তুমি কাজ সেটা তুমি পাবা। হ্যাঁ, যেমন আমরা যদি বলি তোমাদের, আমি একদম ডিরেক্ট আগে বায়োলজিতে চলে যাই, যে বায়োলজি ইজ ওয়ান অফ দ্য, হ্যাঁ, বায়োলজি ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ব্রাঞ্চেস অফ সায়েন্স। হ্যাঁ, মানে তোমার যে ফান্ডামেন্টাল বা বেসিক যে সায়েন্সের যে ব্রাঞ্চগুলো, তার মধ্যে বায়োলজিটা অন্যতম। এবং বায়োলজি টার্মটা কই থেকে এসেছে? দুটো গ্রিক ওয়ার্ড, একটা তোমার বায়োস, হ্যাঁ, আরেকটা লজোস, হ্যাঁ, বা লগোস। বায়োস মিনস লাইফ, হ্যাঁ, লজোস বা লগোস মিনস নলেজ। দ্যাট মিনস লাইফ নিয়ে যে নলেজটা, লাইফ নিয়ে যে পড়াশোনাটা, সেটাই অ্যাকচুয়ালি তোমার বায়োলজি। বায়োলজিটা
তোমার বিভিন্ন ক্ষেত্রে আছে, ফর এক্সাম্পল এগ্রিকালচার, মেডিসিন, অ্যান্ড ফ্রম দ্য বিগিনিং অফ সিভিলাইজেশন, এবং তোমার যে মানব সভ্যতার মানে আদি থেকে, ফ্রম অ্যানসিয়েন্ট লাইফ থেকে, হ্যাঁ, এই বায়োলজিটা হচ্ছে তোমার তোমার যে অ্যানসিয়েন্ট যে সিভিলাইজেশন, যেমন গ্রিস, হুম, তারপর ধরো হচ্ছে ইজিপ্ট, মিডল ইস্ট, চায়না, হ্যাঁ, ওগুলাতে হচ্ছে তোমার এই বায়োলজির প্র্যাকটিসটা হয়ে আসছে। সো হাউএভার এই প্র্যাকটিসটা তোমার সায়েন্স হিসেবে কনসিডার করা আহ, যাবে না এই কারণে, কারণ তোমার এই সায়েন্সটা তোমার নট এনাফ ছিল যে একটা ব্রাঞ্চ হিসেবে এটাকে ডেভেলপ কর। সো এটা হচ্ছে তোমার বায়োলজি আলোচনা। সো কি আসলো কথায়, বায়োলজি টার্মটা কই থেকে আসছে, বায়োস এবং লজোস থেকে। বায়োস মানে হচ্ছে লাইফ, লজোস মানে হচ্ছে নলেজ, দ্যাট মিনস, এবং এটা হচ্ছে অ্যানসিয়েন্ট যে ইজিপ্ট, মিডল ইস্ট, ইন্ডিয়া, চায়না, ওগুলোতে প্র্যাকটিস হতো, বাট এটা নেসেসারিলি সায়েন্স ছিল না। সো এবার আসা হচ্ছে মানে বায়োলজিটা কেন দরকার। তো তুমি যদি হচ্ছে দেখো তোমার আহ, আশেপাশে জিনিসগুলা, সেগুলোকে যদি তুমি ভাগ করো, তাহলে দেখতে পাবো দুই ধরনের জিনিস। কিছু আছে নন লিভিং জিনিস, কিছু আছে হচ্ছে লিভিং অর্গানিজম। ঠিক আছে? তো নন লিভিং যে অবজেক্টস গুলা, ম্যাটার গুলা, সেগুলার তোমার ক্যারেক্টারিস্টিক্স, সেগুলার আচার আচরণ কেমন হবে, নেচার, ফিজিওলজি, সবকিছু আলোচনা করা হয় মেইনলি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। বাট বায়োলজি হচ্ছে তোমার, হ্যাঁ, সায়েন্সের এমন একটা ব্রাঞ্চ, হ্যাঁ, সায়েন্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে কি করা হয়, তোমার সায়েন্টিফিক নলেজ, যেটা হচ্ছে বায়োলজিকে কি বলা হচ্ছে, যে বায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, সায়েন্টিফিক নলেজ কনসার্নিং লাইফ এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিজম। তার মানে বায়োলজিটা হচ্ছে তোমার সায়েন্টিফিক নলেজ, সেটা কি নিয়ে কনসার্ন থাকবে, লাইফ, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, অর্গানিজমের যে ক্যারেক্টারিস্টিক্স, এই দুটো জিনিস নিয়ে হচ্ছে বায়োলজি কাজ করে। একটা হলো তোমার সায়েন্টিফিক নলেজ, এবং আরেকটা হলো অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক্স। সো তোমার অ্যাকচুয়ালি it is very difficult to find the very faint line between uh, living and non-living. তোমার হচ্ছে একটা সূক্ষ্ম ব্যাপার, মানে লিভিং এবং নন লিভিং এর মধ্যে তুমি যদি একটা বর্ডার লাইন টানতে চাও, সেটা খুবই ডিফিকাল্ট হবে। যেমন ধরো ফিজিক্স এবং কেমিস্ট্রি, এটা কি নিয়ে কাজ করে, এটাও বেসিকলি তোমার ফান্ডামেন্টালস অফ লাইফ এবং ইভেন নন লিভিং। ওকে, সো তোমার যদি ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড লিভিং অর্গানিজম, তোমাকে অবশ্যই ফিজিক্স সম্পর্কে জানতে হবে। তুমি যদি লিভিং অর্গানিজম সম্পর্কে জানতে চাও, তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রির নলেজ লাগবে। তো এটা খুবই রং থিংস হবে যে ইট ইজ নট নেসেসারি টু স্টাডি বায়োলজি। তুমি যদি হচ্ছে উই হ্যাভ নলেজ অফ ফিজিক্যাল সায়েন্সেস, হ্যাঁ, তোমার যদি ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে জানা থাকে, হুম, তোমার হচ্ছে বায়োলজিটা জানতে আরো সুবিধা হবে। তো তোমার এখন আমি যদি সাম আপ করি, হুম, আমি যদি সাম আপ করি তাহলে বলবো যে মানে সায়েন্স অ্যাকচুয়ালি তোমার একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। তুমি কেমিস্ট্রি ছাড়া ফিজিক্স বুঝতে পারবা না, ফিজিক্স ছাড়া কেমিস্ট্রি বোঝাটা, বায়োলজি বোঝাটা ঝামেলা হবে। আবার একটা আরেকটার সাথে হচ্ছে ইন্টারকানেক্টেড, একটাকে তোমার ফুললি স্টাডি করতে অবশ্যই আরেকটার হেল্প লাগবে, মানে একটার নলেজ আরেকটার নলেজের সাথে কোরিলেটেড। সো যেমন সে ফর এক্সাম্পল তুমি ধরো যে ওয়াটারের প্রপার্টি কথা চিন্তা করো। যেমন ধরো ওয়াটার, তুমি ফিজিক্সের ভাষায় বলবো এটা একটা লিকুইড, দ্যাটস ইট, এটা লিকুইডের ফ্লুইড ডাইনামিক্স, এই হ্যান ত্যান হাবিজাবি নিয়ে তুমি কথা বলবা। আর যদি কেমিস্ট্রির ভাষায় চলে যাও, তাহলে বলতে হবে যে ওয়াটার ইজ এ মলিকিউল কনসিস্ট অফ টু অ্যাটমস অফ হাইড্রোজেন অ্যান্ড ওয়ান অ্যাটমস অফ অক্সিজেন। সো এটা চলে আসবে। আবার তুমি যদি বায়োলজির পার্সপেক্টিভে এটা চিন্তা করো, তাহলে কি আসবে, সো তুমি খুব ইজিলি বলতে পারবে যে ওয়াটার ইজ দ্য তোমার ফান্ডামেন্টালস অফ লাইফ। ক্লিয়ার? সো বায়োলজি, ফিজিক্স
কেমিস্ট্রি দে আর ইন্টাররিলেটেড। সো তোমরা এখানে ভালোভাবে পড়বা এবং বায়োলজির যে ব্রাঞ্চগুলো এগুলা নিয়ে আমি একটু অল্প আলোচনা করব যদি সুযোগ হয়। মেইনলি বায়োলজি, তোমার যদি বায়োলজি ব্রাঞ্চ নিয়ে কথা বলি এইটুকুই আলোচনা করব যে তুমি যদি লিভিং থিংস গুলাকে দেখো grossly they are divided into two branches. First plants, second animals. তো in this basis তুমি ওর বায়োলজির ব্রাঞ্চগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারো, বোটানি এন্ড জুওলজি। সো বোটানি হচ্ছে তোমার যত প্ল্যান্টস নিয়ে আলোচনা, হ্যাঁ, প্ল্যান্টস এর তোমার লাইফ, তাদের মরফোলজি, রিপ্রোডাকশন, all things are discussed in botany. And তোমার জুওলজি অ্যাকচুয়ালি তোমার অ্যানিমেলস নিয়ে কাজ করে, অ্যানিমেলস এর লাইফ, মরফোলজি, ফিজিওলজি, reproduction, all things are discussed in science of zoology. So আরো কিছু জিনিস আছে যেগুলা হচ্ছে তোমার কি হচ্ছে না, ওরা neither plants nor animals. They are such bacteria, fungi, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কাজ করি, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, they are neither plants nor animals. So এই ক্লাসিফিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট না। সেক্ষেত্রে তোমার যেটা দরকার সেটা হলো যে আরো কিছু বায়োলজির ব্রাঞ্চ আছে, যেমন ধরো হচ্ছে তোমার তুমি যদি চিন্তা করো যে বায়োলজি কাজ করতেছে কিভাবে, মানে একটা ধরো তোমার ফাউন্ডেশন, আর একটা হচ্ছে এই ফাউন্ডেশনের উপর বেস করে আলটিমেটলি আরো মোর ফার্দার রিসার্চ এবং অ্যাপ্লিকেশন হচ্ছে। সো এই দুইটা ভাগের উপর ভাগ করে বলা যায় বায়োলজির দুটো ব্রাঞ্চ আছে বেসিকলি, ফিজিক্যাল বায়োলজি এন্ড অ্যাপ্লাইড বায়োলজি। সো এখানে হচ্ছে ব্রাঞ্চগুলো সুন্দর করে দাও। ফিজিক্যাল বায়োলজি তুমি এটা ফান্ডামেন্টাল বায়োলজি বলতে পারো, যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মানে একদম থিওরিটিক্যাল কনসেপ্ট গুলা ডিসকাস হয় বায়োলজি। এটাকে বলতে পারো তুমি কোর বায়োলজি। হ্যাঁ, এখানে বায়োলজির যে বেসিক কনসেপ্ট গুলা সেইগুলা এখানে আলোচনা করা হবে। দেন এই কনসেপ্ট গুলার উপর বেস করে এগুলার অ্যাপ্লিকেশন যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে অ্যাপ্লাইড বায়োলজি। এখানে তোমার ব্রাঞ্চগুলোর নামগুলো লেখা আছে, তো এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং জিনিসগুলা আমি হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে তোমাদের দেখাবো জিনিসগুলো। তো আজকে দেখো ক্লাসগুলো হচ্ছে তোমার ওখানে যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ।